একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে রামু শহর থেকে গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহর পেরিয়ে সে ভয়ানক জঙ্গলে এসে পৌঁছাল। অনেক বৃষ্টি হচ্ছিল আর বাজ পড়ছিল। রামুর অনেক ভয় করছিল। চারদিকে থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল। এই ভয়ানক জঙ্গলে বাবা মৃত্যুপুরী মনে হয়। আমাকে বাঁচার টাইম চলে আসছে। আমাকে বেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার রাস্তায় যে আসছে শেষ করে দিব আমি। বাবু বাবু সুসেন রামুকে ডাইনি মেরে ফেলছে। গ্রামের সবাই ভয়ে ভয়ে আছে। হ্যাঁ শুনেছি, এটা তো অনেক ভয়ঙ্কর ব্যাপার। এই রকম হতে থাকলে তো গ্রামের একটা মানুষও বেঁচে থাকবে না। উপর আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন, উনি ভরসা, আমাদের রক্ষা করুন। ডাইনি রামুকে মেরে ফেলছে। গ্রামের সবাই খুব ভয় পেল। ভয়ে ভয়ে তাদের দিন কাটাতে লাগলো। একদিন গ্রামের একটা ছেলে রাহুল বাজার থেকে সাইকেল চালিয়ে আসছিল। সেই দিন ছিল অমাবস্যার রাত। রাহুল অনেক ভয়ে ভয়ে সাইকেল চালাতে থাকলো। হঠাৎ করে স্লিপ করে সাইকেল নিয়ে পড়ে গেল। তারপর সে উঠে দেখলো তার সামনে ডাইনি দাঁড়িয়ে আছে। অনেক ভয়ঙ্কর ডাইনি। মুখে ছিল অট্টহাসি আর তার হাতে ছিল রক্তমাখা বড় কুড়াল। ডায়েরি দেখে রাহুল কেঁদে দিল আর বলল, আমাকে ছেড়ে দাও, আমি অনেক ছোট মানুষ। ডাইনি বলল, কোনো ক্ষমা নেই, এক একে তোদের সবাইকে মার। তারপর ডাইনি কুড়াল চালিয়ে দিল। রাহুলের শরীর থেকে দুই ভাগ হয়ে গেল এবং ডাইনির পেশা বড় টিকটিকি এসে রাহুলের বডি খেয়ে ফেলল। আমি গ্রামের লোকজন অনেক ভয়ের মধ্যে ছিল। রাকেশ নামের একটি ছেলে জমিদার মশাই এর কাছে গেল। জমিদারের বাসায় গিয়ে দেখলো জমিদার বসে আছে। কিরে রাকেশ, তুই এখানে? আবার কোন সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ জমিদার মশাই, কাল রাত থেকে রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা অনেক বড় সমস্যা। এইভাবে চলতে থাকলে পুরো গ্রাম এক সময় শ্মশানে পরিণত হবে। একটা ব্যবস্থা নিতে হবে এই তাড়াতাড়ি। জঙ্গলে সুন্দর কিউট পরদিন সকালে সবাই সাধনের মৃত্যুর খবর জেনে গেল এবং জমিদার মশাই ও গ্রামে আসলেন। জমিদার মশাই, আমরা কি এভাবেই মারা যাব?
আসলে এটা খুব চিন্তার বিষয়। একে একে অনেককে মেরে ফেললো ওই ডাইনি। কি যে হবে। যা করার তাড়াতাড়ি করেন, তা না হলে সবাই মারা যাবে। এত কান্নাকাটি করো না। কান্নাকাটি করলে তো সমস্যা সমাধান হবে না। চলো তান্ত্রিক মশাইদের কাছে। তান্ত্রিক বাবা, আমাদের বাঁচান, আমরা অনেক বিপদের মধ্যে আছি। কি হয়েছে রে? কিসের এত বিপদ? সবকিছু খুলে বল, তারপর ব্যবস্থা নেব। বল কি সমস্যা? ওই ডাইনি আকে সবাইকে মেরে ফেলছে। কালকে ও একজনকে মেরেছে। আমাদের বাঁচান তান্ত্রিক বাবা, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এইভাবে চলতে থাকলে আমরা কেউ বাঁচবো না, সবাই ওই ডাইনির শিকার হয়ে যাব। আমি ওই ডাইনিকে শেষ করব। তোমরা নিশ্চিতে ঘরে ফিরে যাও। ডাইনি, আজকে তোর শেষ দিন। আমি তোকে মেরে ফেলবো। এই তান্ত্রিকের সঙ্গে কথা বল, তোর মতো তান্ত্রিক আমার কিছু করতে পারবে না। আমি তোকে শেষ করব। তাই নাকি? দেখা যাক কে কাকে শেষ করে। আয় তাহলে খেলা শুরু করব।